দরজায় করা নাড়ছে দুর্গাপূজা। চূড়ান্ত ব্যস্ততা, মূর্তিপাড়ায় ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন মৃৎশিল্পীরা। তবে স্থানীয়দের তুলনায় বহিরাজ্যের মৃৎশিল্পীদের প্রাধান্য ধরা পড়েছে ক্যামেরায়। বিগত কয়েকদিনের ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর। এর মধ্যে শাপে বরপ্রাপ্তি মৃৎশিল্পীদের, কারণ ঝড় বৃষ্টি থাকলে মূর্তি শোকানো বাধা প্রাপ্তি হয় মূর্তিপাড়ায়। শনিবার রাজধানী সংলগ্ন কয়েকটি মূর্তিপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা বিভিন্ন ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। বিগত বছরের ন্যায় এবছরও বিশ্বকর্মা পুজো আগামী 17 সেপ্টেম্বর, কিন্তু এবছর দুর্গাপূজা অনেকটাই এগিয়ে এসেছে। ফলে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা বলা যায় দ্বিগুণ। রাজধানী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে লঙ্কাপুরা, আর সীমান্তের এই এলাকাটি এই সময়ে মৃৎশিল্পী প্রদীপ রুদ্রপালের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। সেখানে গিয়ে দেখা গেল একটি দুটি নয়, তিনটি ঘরে প্রচুর মূর্তি, যার মধ্যে রয়েছে বিশ্বকর্মা এবং দুর্গা মূর্তি। মৃৎশিল্পী প্রদীপ রুদ্রপাল ও তার সহকর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে মূর্তি তৈরি করছেন। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করা হলে তিনি সময় দিতে চাইছিলেন না, কারণ তার হাতে যে সময় নেই, কাছে করতে হবে। শেষে প্রতিবেদকের অনুরোধে সাড়া দিলেন। তিনি জানান, সারা বছরে তিনি মূর্তি তৈরি করেন। মূর্তি তৈরিতে স্থানীয় কারিগররাই তাকে সাহায্য সহযোগিতা করছে। প্রতিদিন 20 থেকে 25 জন কারিগর কাজ করে চলেছে। তিনি খুব প্রকাশ করে বললেন, তারা পরিশ্রম করছেন বটে, কিন্তু মূর্তি বিক্রি করে তেমনটা লাভবান হচ্ছেন না। তার কারণ বাজারে মূর্তি তৈরির সরঞ্জাম মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে লাভের বিষয়টি তেমনটা হয় না। আর সেই কারণেই আগামী প্রজন্ম মূর্তি তৈরির পেশার দিকে আসতে চাইছে না। আমরা মূর্তিতে বিজনেস না আগের থেকে অনেক খারাপ হয়ে চলতেছে, কারণ জিনিসপত্রের দাম, সমস্ত লোকের বেতন হিসাব করে মূর্তির রেটটা খুব কম। যার কারণে আমরা এসব ব্যবসা করে যে আমরা পরের জেনারেশন যে আবার তোমার এটা খাটতে চাইতেছে, আমরা ব্যবসা যদি লাভ উন্নয়ন দেখা আমরা থেকে পিছাইতে থাকি। আমরা ছেলে মেয়ে দেখতেছে এটা তো বিশাল খাটনি, খাইতে যদি ভালো প্রফিট দেওয়া দিত তাহলে তো আমরা পরের যে জেনারেশন তারা ওইসব কাজে ইচ্ছাতে আছে। এই বছর আমার মূর্তির দাম ধরেন 80,000 টাকা, এরকম এর চেয়ে বেশি না। বিশ্বকর্মা 10,000 টাকা। আপনার ফ্যামিলিতে কি আর কি কাজকর্ম করে? ফ্যামিলি যারা আছে সবাই আমরা এই কাজে যুক্ত। যারা যারা আছে, আমার ছেলে দুজন আছে, মা আছে, মিস্টার আছে, সবাই এই কাজই করতেছে। কোন সরকারি সাহায্য সহযোগিতা পাইছেন না আপনার এই পেশাতে? পেশাভিত্তিক সরকারি সাহায্য কোনো পাওয়া গেছে না। রাজধানী দুর্গাচুমনি ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে চোখে পড়বে জয় দুর্গা স্টুডিও। এই স্টুডিওর মালিক অমৃত শিল্পী চিত্তপাল, বয়স 35 কি 40। এই যুবক বিগত কয়েক দশক ধরে সুনামের সাথে বিভিন্ন মূর্তি তৈরি করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এদিন তার স্টুডিওতে গিয়ে দেখা গেল তিনি ও তার সহকর্মীরা কর্মব্যস্ত। সহকর্মীদের মধ্যে তার 2 ছেলে সহ তার সহধর্মিণী ছিল। নিউজ ভ্যানগার্ডের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, এবছর তিনি অর্ডারের দৃষ্টি দুর্গা মূর্তি তৈরি করছেন। মূর্তির সর্বোচ্চ মূল্য 2 লক্ষ টাকা। তবে তিনি জানিয়েছেন, এবছর সময় কম থাকার দরুন বিশ্বকর্মা মূর্তি তৈরির ইচ্ছে থাকলেও তৈরি করতে পারছেন না বা অর্ডার রাখেননি। লাভালাভের বিষয়টা দেখুন, আগে তো যেরকম আসলো জিনিসের দাম সবকিছু কম টম আসলো, এখন তো সবকিছুই দাম বেশি। ঠাকুর রেট তো আর বাড়ে না। এবার যে কোনো একটা 4 ফুটের একটা ঠাকুর নিতে যাবো বলবো 1,500 টাকা 2,000 টাকা, এর ভিতরে খরচে গিয়ে কত পড়ছে। কিন্তু বড় ঠাকুর করলে সাইডে ছোট ঠাকুর রাখতে হয়, তার জন্য করা হয়। আপনাদের এই যে কাজটা করছেন, মৃৎশিল্পীর যে কাজটা করছেন, এই নিয়ে সরকারের কাছে আপনার কি কোনো দাবি আছে? সরকার থেকে সাহায্য সহযোগিতা? সরকার দেখুন, যার যার যোগ্যতা অনুযায়ী যাই সরকার হেল্প করবে। এবার আমাকে তো যে আমার হেল্প করেছে করে নিয়ে যেতে করবো না, কিন্তু আমিও হেল্প পেয়েছি সরকার। রাজধানী আগরতলার বনেদি এলাকাগুলির মধ্যে জয়নগর একটি বলা যায় রাজধানীর নাভি কেন্দ্র। এলাকায় ভাস্কর, জয়ন্ত দত্ত
বিগত 23 বছর যাবৎ বিভিন্ন মূর্তি তৈরি করে আসছেন, তার মধ্যে দুর্গা প্রতিমার প্রাধান্য বেশি। ভাস্কর্য দত্ত উনি উনার নিজ বাড়িতেই মূর্তি তৈরি করছেন। নিউজ ভ্যানগার্ডের সাথে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 2003 সালে তিনি রাজ্যের আর্ট কলেজ থেকে পাশ করে এই কাজের দিকে মনোনিবেশ করেছেন। তারপর তাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। তিনি জানিয়েছেন, স্থানীয় মৃৎশিল্পীদের সাথে বাইরের মৃৎশিল্পীদেরও তিনি সংশ্লিষ্ট কাজে নিযুক্ত করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে এই ভাস্করের বক্তব্য, স্থানীয় শিল্পীদের মধ্যে এখনো সেই প্রতিভা গড়ে ওঠেনি, তাই বাইরে থেকে শিল্পী আনতে হচ্ছে। কাজে আমার এখানে স্থানীয় লোকরা আছে, আর পশ্চিমবঙ্গ থেকেও শিল্পী এসে ওই সকাল মানে আপনার ওই প্রাথমিক যে কাঠামোটা খড়ের যে এটা কিছু ওরা করে, আর স্থানীয়রাই ম্যাক্সিমাম সময় স্থানীয়রাই থাকে। কলকাতা থেকে শিল্পী আনার কলকাতা থেকে শিল্পী আনার মেইন কারণ হচ্ছে আমাদের স্থানীয়দের মধ্যে ঠাকুরের লাইনে যে খড় বাঁধার যে কাজটা, মাটি দেওয়া আর খড় বাঁধা, মাটি দেওয়াটা আমাদের এখানে আমরাও পারি, স্থানীয়রা পারি, কিন্তু খড় বাঁধাটা আপনার আমাদের এখানের লোকরা সেরকম ভাবে করতে পারে না, সেই না এক্সপার্ট নেই খড় বাঁধা। আর যে 1-2 আছে, নেই যে তা না, 1-2 আছে, ওদেরকে দিয়ে করা যায়, কিন্তু ওদেরকে পাওয়া মুশকিল। আলাপচারিতায় তিনি আরো জানিয়েছেন, আর্ট কলেজ থেকে ডিগ্রি প্রাপ্ত ছেলে মেয়েরা মূর্তি ও প্যান্ডেল তৈরিতে হাত লাগিয়েছে, যা একটি ইতিবাচক দিক। আর এর মাধ্যমে শিল্পী যেমন তার শিল্পসত্তা প্রস্ফুটিত করতে পারেন, আর অন্যদিকে আয় রোজগারের বিষয়টিও রয়েছে। তিনি সোজা সাপটা জানিয়েছেন, আর্ট কলেজ থেকে ডিগ্রি হাতে নিয়ে তিনি মূর্তি তৈরিকে পেশা হিসেবে নিয়েছেন, আর এর ফলে তিনি সাফল্যের মুখ দেখছেন। এবছরেও তিনি আগরতলা শহরের বনেদি ক্লাবগুলির 7টি মূর্তি তৈরি করছেন। এছাড়াও 2টি বনেদি ক্লাবের প্যান্ডেল তৈরি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।